মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে আজকে আমি তোমাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা বানানো কিন্তু একদম জলের মতন সহজ। না বেশি সময় ধরে দুধ জাল করার দরকার পড়বে, না লাগবে মাটির হাঁড়ি। যে কোনো পাত্রে তোমরা এই মিষ্টি দই তৈরি করে নিতে পারবে। আর যারা অনেকবার মিষ্টি দই বানানো ট্রাই করছো কিন্তু একবারও পারফেক্ট হয়নি, তাদের জন্য স্পেশালি আজকের রেসিপিটা। প্রথমবারেই একদম পারফেক্ট মিষ্টি দই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। আর বিশ্বাস করো, এই দইটা একবার খেলে আর কিন্তু দোকান থেকে ক্ষীর দই কিনে আনতে হবে না। কারণ মিষ্টি দইটা এতটাই ক্রিমি হবে যে খেলে মনে হবে ক্ষীর দই খাচ্ছ। এই রেসিপিটা দেখার পর তোমাদের কিন্তু দই টেস্ট করার জন্য আর 8 থেকে 9 ঘন্টা অপেক্ষা করতে হবে না। তার সাথে যখনই মন চাইবে তখনই কিন্তু তোমরা এই দইটা করে নিতে পারবে। খুব সহজ একটা রেসিপি। আমি আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমার রেসিপি মিষ্টি দই। তো মিষ্টি দইটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। আর দুধটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এইদিকে আমি একটা তাওয়াতে ক্যারামেলটা বানিয়ে নেব। আর ক্যারামেলটা বানানোর জন্য আমি এখানে 250 চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনিটা আমি একটুখানি স্প্রেড করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতে রেখে দেব। আর এই সময় কিন্তু চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে আসছে ততক্ষণ কিন্তু চিনিটাকে আমি নাড়াবো না। চিনিটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে শুরু করছে। যখন চিনিটা হালকা মেল্ট হয়ে যাবে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে চিনিটাকে একটু নাড়িয়ে দেব। আর চিনিটা যখন মেল্ট হয়ে আসবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে দেব। আর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এতে করে কিন্তু চিনিটা তাওয়ার গায়ে লেগে যাবে না, আর চিনিটাও পুড়ে যাবে না। তোমরা যারা ক্যারামেল করতে পারো না, আমার রেসিপিটা ফলো করলে কিন্তু তোমরাও ক্যারামেলটা সঠিকভাবে করে নিতে পারবে। আর আমি কিন্তু এই সময় ভিডিওটা কাট করিনি, তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। ক্যারামেল করার সময় যখন চিনিটা একদম মেল্ট হয়ে আসবে তখন কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। চিনিটা কিন্তু এখন দলা দলা আছে, নাড়তে নাড়তে কিন্তু চিনিটা একদম মেল্ট হয়ে আসবে। আর তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়তে থাকছি। আর এই সময় কিন্তু একটু ধৈর্য ধরেই চিনিটাকে ভালো করে নাড়তে হবে। তো চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। আমি আরেকটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। আর এখানে কিন্তু জলই ব্যবহার করতে হবে, সরাসরি দুধ ব্যবহার করলে অনেক সময় দুধটা কেটে যায়। সেই জন্য 1/2 কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। আর কিন্তু বেশি ডিপ কালার আমি করব না, আর একটু ডিপ কালার করলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। এই সময় আমি জল দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন একটু দলা দলা থাকলেও অসুবিধা নেই, একটু পরেই দেখবে যে একদম গলে গেছে। তো ক্যারামেলটা করার জন্য আমার কিন্তু 5 মিনিট মতন সময় লেগেছে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু দুধটাও ভালো করে ফুটে গেছে। আর দুধটা কিন্তু ফুটিয়ে নেওয়ার সময় আমি কিন্তু ভালো করে নেড়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু দইয়ের টেস্টটা খুব ভালো আসে। অবশ্যই তোমরা এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে। এবার আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব।
আর তোমরাও কিন্তু চেষ্টা করবে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার। গুঁড়ো দুধটা যদি দলা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ক্যারামেলটা ঢেলে দেব দুধের মধ্যে। আর দুধের মধ্যে ক্যারামেলটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট আমি ভালো করে দুধটা জাল করে নেব। দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে। আর দুধটা জাল করার সময় কিন্তু দুধটাকে ভালো করে নাড়তে হবে, যাতে দুধের উপরে কোনো রকম সর না পড়ে। সর পড়লে কিন্তু দইয়ের টেস্টটা ভালো আসবে না। আর অনবরত যদি দুধটা নাড়তে থাকো তাহলে কিন্তু দুধের উপরে কোনো সরও পড়বে না। তো দুধটা কিন্তু আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দুধটা একটু ঠান্ডা করে নেব। এবার আমি দই বীজটা বানিয়ে নেব। দই বীজটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ছাঁকনির উপরে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দই থেকে কতটা জল বেরিয়েছে। আর এই জলটায় যদি রয়ে যায় বা ছেঁকে না নাও তাহলেই কিন্তু দইটা টাইট হবে না আর দই থেকে জল কেটে যাবে। এবার একটা বোলের মধ্যে আমি টক দইটা নিয়ে নেব আর একটা হুইস্ক দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নেব। যতক্ষণ টক দইয়ে একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ কিন্তু আমি হুইস্ক দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুধটা চেক করে নেব। একটা আঙুল দিয়ে দেখতে হবে, যদি কয়েক সেকেন্ড আঙুলটা রাখতে পারো তাহলে কিন্তু দুধটা একদম দইয়ের জন্য পারফেক্ট। এবার আমি দুধের থেকে 1 কাপ দুধ নিয়ে দইয়ের মধ্যে নিয়ে নেব। তারপরে দুধটা ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু অল্প অল্প করে ভালো করে মেশাতে হবে, কারণ একবারে যদি তোমরা দুধটা দইয়ের মধ্যে ঢেলে দাও তাহলে কিন্তু দুধটা দইয়ের সঙ্গে ভালো করে মিশবে না। তাই প্রথমে 1 কাপ দুধ নিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে পুরোটা দুধ দইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ ভালো করে মেশানোর পরে কতটা ফেনা হয়েছে। এতে কিন্তু দইটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার আমি যেই বাটিতে দইটা পাতবো সেই বাটিতে আমি দুধটা নিয়ে নেব। এখানে আমি একটা বড় স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর একটা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পাত্রেই দইটা পাততে পারো। দুটো স্টিলের বাটিতে দেওয়ার পরেও আমার 1 কাপ মতন আরো দুধ একটু ছিল, সেই জন্য আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি বাকিটুকু। এবার আমি ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেব। আর কড়াইটা আমি দেখিয়ে দিচ্ছি, এইটুকু আমি জল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ জল নিয়েছি আর আঁচটা কিন্তু এই সময় হাইতে রেখেছি। দুধটা যখন ফুটে একদম জলটা কমে আসবে, স্ট্যান্ডার্ড থেকে অনেকটা নিচে থাকবে জলটা, তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচ করে দেব। এবার আমি দইটা বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে। আর ফয়েল পেপার শুদ্ধ কিন্তু স্লিপ কাটছিল, তার জন্য আমি ফয়েল পেপারটা খুলেই দইটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। তারপরে একটা ঢাকা দিয়ে আমি বন্ধ করেছি 10 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম মিডিয়াম আঁচে আছে এখন। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে, আর 10 মিনিট পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। আর যতক্ষণ না দইটা রুম টেম্পারেচারে আসছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর কাচের গ্লাসের দইটা যেহেতু অর্ধেক ছিল সেই জন্য আমি কাচের গ্লাসের দুধটা কাপে নিয়ে নিয়েছিলাম। চাইলে কিন্তু তোমরা এই সময় দইটা খেতে পারো, কিন্তু মিষ্টি দই একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, সেই জন্য আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা দইটা কত সুন্দর হয়েছে। আমি একটা চামচ দিয়ে দইটা কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর উঠে আসছে দইটা, আর একটু জল কেটে যাচ্ছে না। প্রত্যেকটার থেকেই আমি একটু করে দই তুলে নেব। আর দইটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল।
তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।